বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার, মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে এই দেশ, তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প, নাটক রচনা করবার। অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক। এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি। সেটা আমরা কীভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখব। সাভারে আমরা দেখলাম একটা গার্মেন্টসে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকরা যে আপনারা আন্দোলন কেন করছেন, প্রতিবাদ কেন করছেন এবং আগুন কেন দিলেন। তো সেই ব্যাপারে তাদের কাছ থেকে কোনো সদুত্তর শোনা যায় নাই। তো সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে গত 3 মাসে আমরা 70-এর উপরে স্যাবোটাজ দেখলাম। আওয়ামী আনসার লীগ, আওয়ামী প্রতিবন্ধী লীগ, আওয়ামী শ্রমিক লীগ, এই রকম প্রচুর স্যাবোটাজের ঘটনা আমরা দেখেছি। এবং গত সপ্তাহে দেখেছেন যে আপনার ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল, তারা যারা আহত হয়েছে, তারা যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা প্রতিবন্ধী লীগের ব্যানারে আপনার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে পঙ্গু হাসপাতালে, যেই সময় তিনি ওখানকার অসুস্থ ছাত্রদেরকে দেখতে গেছিলেন এবং সাথে আমাদের দেশের একজন মেহমান ব্রিটিশ হাইকমিশনার তার সাথে ছিলেন। এই সময়তে তার রাস্তায় শুয়ে পড়ে তার গাড়ি আটকে দেয়। কিন্তু এই আওয়ামী প্রতিবন্ধী লীগ কয়েক ঘন্টার ভিতরে আবার রাস্তা দখল করে এখন বলছে যে উপদেষ্টাকে আসতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, পদত্যাগ করতে হবে এবং আমাদের মধ্য থেকে উপদেষ্টা হইতে হবে। এই ধরনের উদ্ভট কিছু দাবি দেওয়া তারা করেছে। তারা ইন্ধন জুগিয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগকে রাস্তায় নামাইতে। একটা বিষয় হচ্ছে যে কেউ অসুস্থ হইলে, আহত হইলে, যে দলেরই হোক, তার রাষ্ট্রের কাছে স্বাস্থ্যসেবা পাওয়ার পূর্ণ অধিকার আছে। সে যদি আওয়ামী লীগ হয়ে থাকে, ছাত্রলীগ হয়ে থাকে, যদি এমনও হয় যে স্নাইপার দিয়ে, গুলি দিয়ে মানুষ মারার চেষ্টা করছে, অস্ত্রসহ ধরা পড়ছে, তাকেও চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দেওয়ার পরে তাকে বিচার করতে হবে যে সে যে অন্যায় করেছে, ফৌজদারি অপরাধ করেছে। তো এই জন্য আমরা সাভারের ঘটনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে আপনারা ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করেন এবং টোটাল শিল্পাঞ্চলে যে নাটকগুলো হচ্ছে, যে জিম্মি করে দাবি দেওয়া করা, আন্দোলন করা, সেগুলো বের করে বিচারের আওতায় আনা দরকার। একই দিনে, একই সময়, প্রায় কাছাকাছি সময় আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, যেখানে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, সেখানে আজকে দেখলাম যে আওয়ামী ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ ক্রিমিনাল অভিযুক্ত যারা আছেন তাদেরকে আজকে সকালে প্রডিউস করা হয়েছিল। তো তাদের বিচারের দাবিটা যেহেতু সারা বাংলাদেশে একটা জনসম্মত একটা জায়গা, একটা কনসেনসাস হয়ে গেছে, একটা ঐক্যমত হয়ে গেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে তাদের বিচার আমরা যেমন চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে আমরা বলছি মান রক্ষা করবার ব্যাপারে, তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের ব্যাপারে নীতিগতভাবে দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইন যেন মেনে চলা হয়। কোনোভাবে এই বিচার প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোনোভাবে এই বিচার প্রক্রিয়া নিয়ে যেন বিদেশে কোনো ষড়যন্ত্র করবার কোনো ওসিলা তৈরি না হয়। সেক্ষেত্রে সরকারকে যতটুকু সম্ভব লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া দরকার, আইসিটিকে সেটা দেওয়া দরকার। এখন পর্যন্ত যে সাপোর্ট সরকার দিয়েছে আমরা মনে করছি এইটা সাফিসিয়েন্ট না। আইসিটিকে আরও বেশি সাপোর্ট দেওয়া দরকার, আরও বেশি লজিস্টিক্স এবং আরও বেশি স্টাফিং করা দরকার। এখানে এই গুম, খুন, গণহত্যার শিকার যে পরিবার আছেন, মানবতা বিরোধী অপরাধের শিকার যে পরিবার আছেন, তাদেরকে নিয়ে ঐতিহাসিক জায়গা থেকে গবেষণা করা, এথনোগ্রাফি করার মতো রিসার্চারকে অ্যাপয়েন্ট করা দরকার, যারা এই ঘটনাগুলোকে সারা পৃথিবীতে তুলে ধরতে পারবেন। তো এই ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট যেখানে দরকার, সেটা আমরা বোধ করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা দেওয়া দরকার এবং বাড়ানো দরকার।